হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টুল চ্যানেলে। এই ভিডিওটার মধ্যে আমি লসাগু গসাগুর হচ্ছে বেসিক কনসেপ্ট ডিসকাশন করব। এখানে আমি টোটাল 20টা কোশ্চেন ডিসকাশন করব। তো যারা লসাগু গসাগুর বেসিক কনসেপ্ট যাদের ধারণা নেই তাদের এই ভিডিওটা খুব হেল্প করবে। আর যারা আগে লসাগু গসাগু করেছো তোমরা মিলে আমার সাথে প্র্যাকটিস করো। আর কতগুলো তোমাদের হচ্ছে বেশি হচ্ছে অ্যান্সার করলে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এই ভিডিওটার ডিসক্রিপশনে মিললে আমি একটা হচ্ছে হোমওয়ার্কের পিডিএফও হচ্ছে দিয়ে দেবো। তোমরা সেটাকে ডাউনলোড করে সেখান থেকে হচ্ছে হোমওয়ার্কও প্র্যাকটিস করতে পারো। তো ফার্স্ট কোশ্চেন আমাদের দেখো কী বলেছে, দুটো সংখ্যার হচ্ছে লসাগু গসাগু যথাক্রমে 315 এবং 7। একটা সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো। আমাদের হচ্ছে গসাগু যেটা আমরা বলি হচ্ছে HCF, আর হচ্ছে লসাগু যেটা আমাদের হচ্ছে LCM। গসাগু আর লসাগুর যেটা গুণফল সেটা সবসময় আমরা মনে রাখবো হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। অর্থাৎ একটা সংখ্যা যদি আমরা x বলি আর একটা সংখ্যা যদি y বলি, তাহলে এদের গুণফলই সবসময় আমরা মনে রাখবো হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। এবার আমাদের লসাগু কত বলেছে? 315। তাহলে আমরা লসাগুর জায়গায় লিখবো হচ্ছে 315। গসাগু আমাদের কত বলে দিয়েছে? গসাগু আমাদের বলে দিয়েছে 7। তাহলে 315 গুণন 7 সমান সমান একটা সংখ্যা আমাদের কত বলা? 35। তাহলে আমরা 35 লিখলাম। অপর সংখ্যাটি আমাদের বের করতে বলেছে, সেটা আমি y লিখলাম। বাস এবার এখান থেকে আমরা করব কাটাকাটি। যদি আমরা 7 দিয়ে 35কে কাটি আমরা পাবো হচ্ছে 5। আর যদি আমরা y এর ভ্যালু বের করি, 5 দিয়ে 35কে আবার 315কে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো হচ্ছে 63। তাহলে y এর ভ্যালু হচ্ছে 63। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে কোনোটাই অ্যান্সার হবে না, অপশান ডি আমাদের অ্যান্সার হবে, কোনোটি নয়। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, তাদের হচ্ছে গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো দেখো, দুটো সংখ্যার অনুপাত যদি আমরা 4:5 বলি, তাহলে আমরা একটা সংখ্যা বলতে পারি 4x, আর একটা সংখ্যা হচ্ছে 5x। এবার এক্সটা কি? এক্সটাই হচ্ছে এখানে হচ্ছে গসাগু। গসাগু আমরা কাকে বলি? দুটো সংখ্যার মধ্যে যেটা হাইয়েস্ট কমন নাম্বার সেটাকেই আমরা বলি গসাগু। মনে করো 12 আর 18। এই 12কে আমরা কি লিখতে পারি? 2 গুণন 6। 18কে আমরা কি লিখতে পারি? 3 গুণন 6। তাহলে দুটোর মধ্যে হাইয়েস্ট কমন নাম্বার কত? 6। তাহলে 6 আমাদের হয়ে গেল গসাগু। সেমভাবেই এখানে 4x আর 5x এর মধ্যে হাইয়েস্ট কমন নাম্বার কত? x। তাহলে এই এক্সটাই আমাদের গসাগু, যেটা এখানে কত বলে দেওয়া? 5। তাহলে আমরা x এর মান বলবো হচ্ছে 5। তাহলে ক্লিয়ারলি আমরা একটা সংখ্যা কত বলবো? সেটা বলবো হচ্ছে 4 গুণন 5, যেটা আমাদের হয়ে যাচ্ছে 20। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? সেটা হচ্ছে 5 গুণন 5, আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের হয়ে যাচ্ছে 25। এদের যোগফল আমরা কত বলবো? 45। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 315 এবং গসাগু 35। তাহলে এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে? তো ফার্স্ট অফ অল এগুলোর ক্ষেত্রে আমরা যদি একদম বেসিকে বুঝি ব্যাপারটা, আমরা বলবো হচ্ছে একটা সংখ্যা আমাদের হচ্ছে 35x, তার একটা সংখ্যা হচ্ছে 35y। যেখানে এক্সটা হচ্ছে দুটো সংখ্যার গসাগু, তাই আমরা সংখ্যা দুটোকে ধরে নিলাম, একটা 35x আর একটা 35y। আর এদের যোগফল আমাদের বলেছে 315, তাই আমি লিখলাম 35x প্লাস 35y সমান সমানই হচ্ছে 315। এবার এখান থেকে যদি আমরা 35 কমন নিয়ে নিই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে x প্লাস y, সেটাই আমাদের হচ্ছে 315। যদি আমরা 35 দিয়ে 315কে ভাগ করে দিই আমরা পাবো হচ্ছে 9। এবার দেখো x আর y এদের যদি আমরা যোগফলটা 9 বলি, তাহলে আমরা x আর y এর মান কী কী পেতে পারি? আমরা প্রথমত বলতে পারি 1 আর 8 যোগ করলে 9 হয়। এখানে আমরা বলতে পারি 2 আর 7 যোগ করলে আমাদের 9 হয়। এখানে আমরা বলতে পারি 3 আর 6 যোগ করলে আমাদের 9 হয়। আর এখানে আমরা বলতে পারি হচ্ছে 4 আর 5 যোগ করলে আমাদের 9 হয়। এবার দেখো এক্স আর ওয়াই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 2 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক, 4 আর 5 যোগ হচ্ছে পরস্পর মৌলিক, 3 আর 6 তো পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান হতে পারে না। এবার 1 আর 8ও কিন্তু এটাকেও আমরা নেব। কেন? কারণ 8 যে সংখ্যাটা আছে, 1 প্রত্যেকটা সংখ্যার মধ্যেই ঢুকে আছে। তাহলে বেসিক্যালি কিন্তু আমরা এই জোড়াটাও নেব। তাহলে আমরা এখানে কয় জোড়া সংখ্যা বলতে পারি? 3 জোড়া সংখ্যা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। এবার দেখো এটা যদি আমরা বুঝতে চাই, যদি আমি 1 আর 8 কেন নেব সেটা একবার বুঝে নিতে পারি। আমরা যদি এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় যদি 8 বসাই, তাহলে একটা সংখ্যা আমরা কত পাচ্ছি? 35। আর ওয়াইয়ের জায়গায় 8 বসলে আমরা একটা বলছি হচ্ছে 35 গুণন 8। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে গসাগু কত হবে? 35ই হবে, কারণ 35 দিয়ে দুটোকেই ভাগ করা যায়। আর এদের যদি আমরা যোগফল বলি, তাহলে এটা আমাদের হচ্ছে 35। আর এটা আমরা কত পাবো? 35কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 280। আর এদের যোগফলটা আমাদের 315ই হচ্ছে। তাহলে ক্লিয়ারলি আমরা কিন্তু 1 আর 8 জোড়াটা নেব। তাহলে আমাদের যেটা অ্যান্সার হলো সেটা হচ্ছে অপশান সি। ক্লিয়ার? আশা করি বেসিকটা বোঝা গেল। এবার যদি এটাকে আমরা শর্টে করি, তাহলে কী করে করবো দেখো। আমরা কি করব, যে যোগফলটা আমাদের বলা সেই যোগফলটাকে আমরা শুধুমাত্র গসাগু দিয়ে ভাগ করে দেবো। 315কে যদি আমরা 35 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 9 পাচ্ছি। এবার শুধুমাত্র 9কে তুমি ভেঙে নাও, 1 আর 8, 2 আর 7, এদিকে আমরা বলছি 3 আর 6, আর এদিকে আমরা বলছি আবার 4 আর 5। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা আমরা 1 আর 8 নেব, 2 আর 7 নেব,
4 আর 5 নেব। তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 9:7, গসক আমাদের বলেছে 19, তাহলে ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আমরা 2 নাম্বারটার মধ্যে করে এলাম, সেম টাইপের অঙ্ক। তাহলে আমরা কি করব, যখনই দুটো সংখ্যার অনুপাত এখানে 9:7 দেওয়া আছে আর গসক আমাদের 19 বলেছে, তাহলে ছোট সংখ্যাটা বের করতে বলেছে, আমরা শুধুমাত্র কি করব, এই 7-এর সাথেই 19কে গুণ করে দেব। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 70 আর 63 যোগ করলে হচ্ছে 133, তাহলে ছোট সংখ্যাটা আমাদের হচ্ছে 133। বাস আমাদের অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখে নাও। মনে করো আবার আমাদের দুটো সংখ্যার অনুপাত বলেছে 2:3, গসক আমাদের বললো 4, তাহলে আমরা ছোট সংখ্যা কত বলবো, আমরা বলবো 2 গুণন 4, তাহলে ছোট সংখ্যা আমাদের হয়ে গেল 8। যদি বড় সংখ্যা বলে তাহলে 3 গুণন 4, যেটা আমাদের হচ্ছে 12। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, গসক 4 হলে লসাগু কত? তো ফার্স্ট অফ অল দেখো, দুটো সংখ্যার অনুপাত আমাদের বলেছে 3:4, যেখানে গসাগুটা আমাদের 4, তাহলে আমরা একটা সংখ্যা কত বলতে পারি, সেটা হচ্ছে 3 গুণন 4, আরেকটা সংখ্যা আমরা বলতে পারি হচ্ছে 4 গুণন 4। তো যেখানে আমাদের একটা সংখ্যা 12, তো দ্বিতীয় সংখ্যাটা আমাদের হচ্ছে 16। এবার এদের যদি আমরা লসাগু বের করি, 12 আর 16 লসাগু করলে আমরা পাবো 48। কী করে লসাগু করবো সেটা তো প্রত্যেকেই হয়তো বেশি আমরা জানি। 12 আর 16 দুটোকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে এটা আমাদের হচ্ছে 3, তো এটা আমাদের হচ্ছে 4, 3 4 12, আর 12কে 4 দিয়ে গুণ করলে 48, তো লসাগু আমরা পাচ্ছি 48। এবার দেখো ব্যাপারটা, যদি আমরা সংখ্যাগুলো না বের করতাম তাহলে একবারই লসাগু আমরা কীভাবে করতাম, দুটো সংখ্যার অনুপাত দেওয়া ছিল 3:4 আর গসক আমাদের দেওয়া ছিল 4, তাহলে যখন আমরা লসাগু বের করব জাস্ট 3 আর 4 লসাগু করে নাও। 3 আর 4 লসাগু কত হচ্ছে 12, আর 12কে আবার 4 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের হচ্ছে যেটা লসাগু হয়ে গেল সেটা হচ্ছে 48। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গসক হচ্ছে 12, তাদের অনুপাত হচ্ছে 3:5 হলে তাদের গুণফল কত হবে? তাহলে ক্লিয়ারলি দুটো সংখ্যার অনুপাত যখন 3:5 আর তাদের গসক হচ্ছে 12, তাহলে একটা সংখ্যা আমরা পাবো হচ্ছে 3 গুণন 12, আরেকটা সংখ্যা আমরা বলতে পারি হচ্ছে 5 গুণন 12। তাহলে এই সংখ্যাটা আমাদের হয়ে যাচ্ছে 36, তো এই সংখ্যাটা আমাদের হয়ে যাচ্ছে 60। এদেরকে এবার গুণ করে নাও, 36 আর 60কে যদি আমরা গুণ করি কত পাবো, 36কে 6 দিয়ে গুণ করলে 216, আরেকটা 0, অর্থাৎ 2160। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি বুঝতে পারছি। আরেকটা মিলে বুঝে নাও। আবার দেখো, মনে করো আমরা বললাম দুটো সংখ্যার অনুপাত 3:5, এদের আমরা গসক বললাম 4, তাহলে এদের আমাদের হচ্ছে গুণফল কত হবে, আমরা বলবো 3 গুণন 4, আরেকটা হচ্ছে 5 গুণন 4। তাহলে এদিকে আমাদের হচ্ছে 12, তো এদিকে আমাদের হচ্ছে 20, 12 আর 20কে গুণ করে দাও, তাহলে আমাদের হচ্ছে যেটা গুণফল সেটা হচ্ছে 240। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 7 নম্বর বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত? তাহলে ফার্স্ট অফ অল দেখো, দুটো সংখ্যার আমাদের গসাগু বলে দিয়েছে 35, তাহলে আমি বলতে পারি একটা সংখ্যা 35x, আরেকটা সংখ্যা হচ্ছে 35y। এদের লসাগু কত বলেছে 420। তাহলে 35x আর 35y যদি আমরা লসাগু করি, তাহলে এটা কিন্তু আমরা বলবো হচ্ছে লসাগুটা 35xy, আর সেটাই আমরা বলবো হচ্ছে 420। কী করে? কারণ লসাগু যখন আমরা পড়বো কত দিয়ে ভাগ করব, 35 দিয়ে, তাহলে এটা আমরা পাবো x, তো এটা আমরা পাবো y, আর এদেরকে গুণ করলে আমরা পাচ্ছি লসাগু, যেটা হচ্ছে 35xy। 35 দিয়ে যদি আমরা 420কে ভাগ করে দিই আমরা পাবো 12, আর x আর y কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমরা 12কে লিখতে পারি হচ্ছে 1 গুণন 12, আর 12কে আমরা লিখবো হচ্ছে 4 গুণন 3। 6 আর 2 গুণ করলে 12 হয়, কিন্তু এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে দেখো আমাদের সংখ্যাগুলো কী কী হতে পারে। তো যদি আমরা x এর মান 1 আর y এর মান যদি 12 বলি, তাহলে একটা সংখ্যা আমরা বলতে পারি হচ্ছে 35 গুণন 1, আরেকটা সংখ্যা আমাদের হতে পারে তাহলে 35 গুণন 12, এই একটা জোড়া। আরেকটা কী হতে পারে, আমরা বলবো হচ্ছে 35 গুণন হচ্ছে 4, আর এখানে আমরা বলবো হচ্ছে 35 গুণন 3, এই একটা জোড়া। তাহলে এই দুটো জোড়াই কিন্তু আমরা পেতে পারি। তাহলে যদি 35 গুণন 1 বলি, তাহলে আমরা বলছি হচ্ছে 35, আর 35কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 420, তাহলে এই একটা জোড়া আমরা পেতে পারি। আর 35কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 140, আর 35কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 105। আমাদের বের করতে গিয়ে বলেছে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল। এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো, সেটা পাবো 455, আর এদেরকে যদি আমি যোগ করি আমরা পাবো হচ্ছে 245। তাহলে কোথায় যোগফল আমরা সবথেকে কম পাচ্ছি, 245 আমাদের হচ্ছে সবথেকে কম হচ্ছে যোগফলটা। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা বলেছে তিনটে সংখ্যার অনুপাত হচ্ছে 5:7:9, তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে ক্লিয়ারলি তিনটা সংখ্যার অনুপাত আমাদের হচ্ছে 5:7:9, গসাগু আমাদের বলে দিয়েছে হচ্ছে 45। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কীভাবে বের করবো, জাস্ট 9-এর সাথে আমরা 45কে গুণ করে দেবো।
তাহলে 9-এর সাথে যদি 45কে গুণ করে দাও তাহলে তুমি কত পাবে? 360 আর 45 হচ্ছে 405। তাহলে বৃহত্তম যে সংখ্যা সেটা হচ্ছে 405। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। যদি আমাদের বলতে হচ্ছে সবথেকে ছোট সংখ্যা কত হবে, আমরা কি করতাম? 5-এর সাথে আবার 45কে গুণ করে দিতাম, অর্থাৎ আমরা বলতাম হচ্ছে 225 আমাদের অ্যান্সার। কিন্তু যেহেতু বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হবে 405। ক্লিয়ার? অপশান এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা জাস্ট কি করব? 72, 90 আর 120-র লসগু বের করব। যদি আমরা লসগু করতে যাই কত দিয়ে কাটা এটাকে মিলে আমরা ভাগ করতে পারি? 6 দিয়ে যদি আমরা দেই তাহলে 6 বারং 72, 6 দিয়ে 90কে ভাগ করলে 15, আর 6 দিয়ে যদি 120কে ভাগ করি আমরা পাবো 20। আবার এই প্রতিটাকে যদি আমরা এখান থেকে যে কোনো দুটো ভাগ গেলে আমাদের হবে, যদি আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে 12কে ভাগ করা যায় না, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 দিয়ে আবার 20কে ভাগ করলে 4। আবার এই দুটোকে যদি আমরা 4 দিয়ে ভাগ করার চেষ্টা করি তো এটা আমাদের 3, তো এটা আমাদের 3, তো এটা আমাদের হচ্ছে 1। আবার 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 1 1 1। লসগু কত হয়ে যাচ্ছে? 4 5 6 30, 30কে 4 দিয়ে গুণ করলে 120, আর 3 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 360 আমাদের হচ্ছে লসাগু। 6 গুণন 5 গুণন 4 গুণন 3, তাহলে লসাগু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 360। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার হচ্ছে। এবার দেখো এটা যদি আমরা শর্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? 72, 90 আর 120-র মধ্যে আমরা ধরে নেব 120 হচ্ছে আমাদের লসাগু। এবার 72, 90, 120-র মধ্যে 120 যদি লসাগু আমাদের হয় তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 120 ভাগ যাওয়া উচিত। যখন আমরা 72 দিয়ে 120 ভাগ করব, 12 দিয়ে যদি কাটি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 10, তো 12 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 6, আর 2 দিয়ে কাটলে এটা 5, তো মিলিয়ে এটা আমাদের হচ্ছে 3। তাহলে কি 3-এর জন্য আমরা আর ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব? 120কেই আবার 3 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা বলতে পারি যে 360, অর্থাৎ 72 আর 120 লসাগু কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে 360। এবার 360কে যদি মিলিয়ে আমরা আবার 90 দিয়ে ভাগ করি তাহলে 36কে তো 9 দিয়ে ভাগ করাই যায়, অর্থাৎ 90 দিয়ে 360কে ভাগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে পুরোপুরি ভাগ মিলে যাচ্ছে। তাহলে আমরা বলবো 72, 90 আর 120 যেটা লসাগু সেটা আমাদের হচ্ছে 360। যদি বুঝে না থাকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে বললাম হচ্ছে 12, 18 আর 24, এই তিনটা সংখ্যার মধ্যে যেটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা সেটাই আমি বললাম লসাগু। তাহলে 24 আমি ধরে নেব হচ্ছে লসাগু। 12 দিয়ে 24 তো পুরোপুরি ভাগ করা যায়, তাহলে আমি বলবো 12 আর 24-এর লসাগু হচ্ছে 24। 24কে যখন আমরা 18 দিয়ে ভাগ করতে যাব, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তো এটা আমাদের হচ্ছে 3, তার মানে কি 3-এর জন্য ভাগ করতে আমরা পারছি না, তাহলে আমরা কি করব? 24কে আবার 3 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা বলবো হচ্ছে 12, 18, 24-এ যেটা লসাগু সেটা হচ্ছে 72। বোঝা গেল? আরেকটা বুঝে নাও। আমরা এখানে মনে করো বলছি হচ্ছে 12, এখানে আমরা বললাম হচ্ছে 18, আর এখানে মনে করো আমরা বলছি হচ্ছে 30। এদের লসাগু বের করতে হবে। তাহলে আমরা কি করব? সবথেকে বড় সংখ্যা কত? 30। তাহলে 30কে আমরা লসাগু ধরে নিলাম। যখন আমরা 30কে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 5, তো 6 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি 2। তাহলে 2-এর জন্য আমরা ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব? 30কে আমরা 2 দিয়ে গুণ করে নেব। তাহলে আমাদের যেটা বলছি হচ্ছে লসাগু সেটা হচ্ছে 60। এবার 60কে আমাদের 18 দিয়ে ভাগ করতে হবে। 60কে যদি আমরা 18 দিয়ে ভাগ করতে যাই, 6 দিয়ে কাটলে এটা 10, তো 6 দিয়ে কাটলে এটা 3, তাহলে এই 3-এর জন্য আবার আমরা ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব? 60কে আবার 3 দিয়ে গুণ করে নেব। তাহলে আমাদের যেটা লসাগু হয়ে গেল সেটা হচ্ছে 180। বোঝা গেল? তা আমাদের যেটা অ্যান্সার এখানে তো অপশন সি পেয়েছিলাম। নেক্সট কোশ্চেন। 10 নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা হচ্ছে বিভাজ্য? তাহলে এখানেও মিললে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল লসাগু বের করতে হবে, কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে 16, 24 আর 32-এর যদি আমরা লসাগু বের করার চেষ্টা করি, 16, 24 আর 32 যদি আমরা লসাগু বের করি চেষ্টা করি তাহলে আমরা পাবো হচ্ছে 96। এবার দেখো 96কে আমরা কি লিখতে পারি? 96কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 16 গুণন 6। এবার 16 যে আছে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 6 তো আর পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে যদি আমাদের পূর্ণবর্গ সংখ্যা বানাতে হয় তাহলে আমাদের গুণ করতে হবে 6 দিয়ে। তাহলে এখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা একটা পাবো পূর্ণবর্গ সংখ্যা। 16 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এখানে 6 গুণন 6 করলে আমরা পাচ্ছি আরেকটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্লিয়ারলি আমরা 96কে কত দিয়ে গুণ করছি? 6 দিয়ে। তাহলে 96কে 6 দিয়ে গুণ করলে কত হবে আমাদের? 576। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা বলেছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত? তো ফার্স্ট অফ অল আমরা একটা সংখ্যা বলতে পারি 2x, দ্বিতীয় সংখ্যাটা আমরা বলতে পারি 3x, আর তৃতীয় সংখ্যাটা আমরা বলতে পারি হচ্ছে 4x। এদের যদি আমরা গুণ করি তাহলে 2x গুণন হচ্ছে আমাদের 3x গুণন আমাদের হচ্ছে 4x। এই গুণফলটাই আমাদের কত বলেছে? সেটাই আমাদের বলেছে আবার 648।
2 আর 3 যোগ করলে 2 আর 3 গুণ করলে 6, আর 6কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 24। এক্স আর এক্সকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স কিউব, আর সেটাই আমাদের বলা হচ্ছে 648। যদি আমরা 24 দিয়ে 648কে ভাগ করি, 24 দিয়ে যদি 648কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 27, অর্থাৎ এক্স কিউব মানে হচ্ছে 27। তাহলে আমরা এক্সের মান কত বলবো, সেটা বলবো হচ্ছে 3। কী করে, এক্স কিউব মানে 27 যদি হয়, তার মানে 27 মানে হচ্ছে আবার 3-এর কিউব, সেই কারণে আমরা বলছি হচ্ছে এক্সের মান আমাদের হচ্ছে 3। আমাদের বের করতে কি বলেছে, সংখ্যা 3টির গসাগু। তাহলে আমরা গসাগু কত বলবো, এই 3টের মধ্যে গসাগু কত, এক্স, আর সেই এক্সের মান আমরা পেলাম 3। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হয়ে গেল অপশান ডি। আশা করি বোঝা গেল, কোনো সমস্যা নেই। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা বলেছে গসাগু নির্ণয় করতে 3/5, কমা হচ্ছে 0.36, কমা হচ্ছে 0.24। দেখো 3/5 যেটা আছে 3/5ই থাকুক, 0.36কে আমরা কি লিখতে পারি, 36/100, আর যেটা হচ্ছে 0.24 আছে সেটাকে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 24/100। যদি আমরা কাটাকাটি করে নিই, 3 দিয়ে কাটলে এটা আমরা পাবো 12, তো 3 দিয়ে কাটলে এটা যদি আমরা একবারে 4 দিয়ে যদি কেটে নিই, এটা যদি আমরা একবার 4 দিয়ে কেটে নিই তাহলে এটা আমরা পাবো হচ্ছে 9, তো এটা আমরা 4 দিয়ে কাটলে পাবো হচ্ছে 25। সেমভাবে এটা যদি আমরা 4 দিয়ে কাটি, এটা আমরা পাবো হচ্ছে 6, তো এটা আমরা পাবো হচ্ছে 25। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে 3/5, 9/25, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6/25। এবার আমাদের বের করতে কি বলেছে, গসাগু। দেখো যখন আমরা গসাগু বের করব, সবসময় আমরা মনে রাখবো লবগুলোর আমরা বের করব হচ্ছে গসাগুটা। এই 3, 9 আর 6-এর গসাগু আমরা কত বলবো, আমরা বলবো হচ্ছে গসাগু হচ্ছে 3, কারণ 3 দিয়ে 3কে, 9কে, 6কে প্রত্যেকেই ভাগ করা যায়। আর যখন আমরা লসাগু বলবো তাহলে আমরা বলবো হচ্ছে 5, 25 আর 25, এটা লসাগু। অর্থাৎ যখন আমাদের গসাগু বের করতে বলা হবে, আমরা লবেরটা বের করবো হচ্ছে গসাগু, কিন্তু হরেরটা আমরা বের করবো হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে 5, 25 আর 25, সেটা যদি লসাগু আমরা বের করি সেটা পাবো হচ্ছে 25। তাহলে আমাদের যেটা গসাগু হয়ে গেল সেটা হচ্ছে 3/25, আর সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, সেটা হবে 0.12। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সহজ একটা কোশ্চেন। 400 ও 500-র মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা 12, 16, 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমত আমরা কি করব, এখানে 12, 16 আর 24 এদের আমরা লসাগু বের করব। এদের যদি আমরা লসাগু বের করি আমরা পাবো হচ্ছে 48। এবার আমাদের শুধুমাত্র দেখতে হবে 400 থেকে 500-র মধ্যে কোন সংখ্যা 48 দিয়ে ভাগ যায়। এবার যদি আমরা একটু অপশানের দিকে তাকাই, ক্লিয়ারলি কিন্তু আমরা দেখতে পাবো 480 আমাদের অ্যান্সার হবে, কারণ 48কে 10 দিয়ে গুণ করলেই আমাদের 480 হয়। তার মানে 480 সংখ্যা 48 দিয়ে ভাগ যায়, আর সেটা 400 থেকে 500-র মধ্যে, আর বৃহত্তম সংখ্যা। তাই ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3, 4। 38কে যদি কোনো একটা আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, 2 অবশিষ্ট থাকবে। যদি আমরা 38 থেকে 2 মাইনাস করে দিই, তার মানে আমরা বলতে পারি সংখ্যাটা কিন্তু 36কে পুরোপুরি ভাগ করবে। একইভাবে যখন আমরা 45কে ভাগ করব আমাদের 3 অবশিষ্ট থাকবে। তাহলে 45 থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই, তাহলে এই সংখ্যাটা দিয়ে কিন্তু 42কেও ভাগ করা যাবে। 52কে যখন ভাগ করা হচ্ছে তখন 4 অবশিষ্ট থাকছে, তাহলে 52 থেকে 4 মাইনাস করলে আমরা বলতে পারি সংখ্যাটা 48কেও ভাগ করে দেবে। তাহলে 36, 42 আর এদিকে আমাদের হচ্ছে 48-এর আমরা কি করব, এদের আমরা দেখব হচ্ছে গসাগু। তাহলে 36, 42 আর 48-এর গসাগু কত হবে, 36কে আমরা লিখতে পারি 6 গুণন 6, 42কে আমরা লিখতে পারি 6 গুণন 7, আর 48কে আমরা লিখতে পারি 6 গুণন 8। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি এদের যে গসাগু হবে সেটা হচ্ছে 6। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা বলেছে 4 অঙ্কবিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তাহলে 4 অঙ্কবিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা, তার মানে হচ্ছে 4টা 9, এটাকে আমাদের ভাগ করতে বলা হয়েছে 12, 18 আর 27 দিয়ে। যখন আমরা 12 দিয়ে ভাগ করব তখন আমাদের 10 অবশিষ্ট থাকবে, যখন আমরা 18 দিয়ে ভাগ করব তখন আমাদের 16 অবশিষ্ট থাকবে, আর যখন আমরা 27 দিয়ে ভাগ করব তখন আমাদের 25 ভাগশেষ থাকবে। পুরোপুরি বেসিকভাবে করলে আমরা প্রথমত কী করব, 12, 18, 27-এর লসাগু বের করব, যেটা আমরা পাবো হচ্ছে 108। এবার এই 108 দিয়ে যদি আমরা 4টা 9কে যদি ভাগ করি, প্রথমত আমাদের 9 বার দিতে পারি, 9 বারে আমাদের হচ্ছে 972। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2, 7, 9, 9 কেটে নামালে
দুইবারে যদি আমরা দিই তাহলে আমরা পাবো হচ্ছে 216, অবশিষ্ট তাহলে আমাদের থাকছে হচ্ছে 63। তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি এই 4টা 9-এর থেকে যদি আমরা 63 মাইনাস করে দেই তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি 9936 এই সংখ্যাটা পুরোপুরি 108 দিয়ে ভাগ যায়। 108 দিয়ে ভাগ যায়, তার মানে আমরা বলতে পারি 12, 18, 27 দিয়েও ভাগ যাবে। কিন্তু দেখো যখন আমরা 12 দিয়ে ভাগ করব তখন আমাদের 10 ভাগশেষ থাকতে হবে, যখন আমরা 18 দিয়ে ভাগ করব তখন যাতে 16 ভাগশেষ থাকে, আর যখন আমরা 27 দিয়ে ভাগ করব তখন যাতে 25 ভাগশেষ থাকে। তার মানে আমরা বলতে পারি ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত করে, আমাদের 2 করে। তাহলে এখান থেকে আমরা কি করব, আবার 2 মাইনাস করে দেবো। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 9934। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে পুরোপুরি বেসিক কনসেপ্টে। এবার যদি এটাকে আমরা যদি সহজভাবে করি, একবার মিললে আমি এটাকে ডিলিট করব, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় রাইট ডাউন করে নাও। তো দেখো মেনলি আমরা যদি হচ্ছে অপশানের উপর বেস করি এটাকে করি, তাহলে আমরা কীভাবে করতে পারি। প্রথমত আমাদের বলেছে দেখো যখন আমরা 12 দিয়ে ভাগ করব তখন যাতে আমাদের 10 ভাগশেষ থাকে, যখন আমরা 18 দিয়ে ভাগ করব তখন যাতে আমাদের 16 ভাগশেষ থাকে, আর যখন আমরা 27 দিয়ে ভাগ করব তখন যাতে 25 ভাগশেষ থাকে। তাহলে আমাদের বলতে পারি ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্স তো 2 করে, প্রত্যেকটার মধ্যেই ভাজক আর ভাগশেষের ডিফারেন্স 2। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের যেটাই সঠিক আনসার হবে সেটাই কিন্তু যখন আমরা এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করব, তাহলে 12 দিয়ে ভাগ করলে 10, 18 দিয়ে ভাগ করলে 16, আর 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে, পুরোপুরি ভাগ মিলবে না। তাহলে পুরোপুরি ভাগ মেলানোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা অপশানের সাথে 2 যোগ করে দিতে হবে। 2 যোগ করলে আমরা বলতে পারি এটা 12, 18, 27 দিয়ে ভাগ যাবে। তাহলে 9, 9, 3, 4-এর সাথে যদি 2 যোগ করি আমরা পাবো হচ্ছে 936। 9, 9, 3, 6-এর সাথে যদি আমরা 2 যোগ করি আমরা পাবো হচ্ছে 9, 9, 3, 8। 9, 9, 1, 4-এর সাথে যদি আমরা 2 যোগ করি আমরা পাবো হচ্ছে 9, 9, 1, 6। আর 9, 9, 3, 8-এর সাথে যখন আমরা 2 যোগ করবো আমরা পাবো হচ্ছে 9, 9, 4, 0। এবার একটা জিনিস দেখো, যে সংখ্যাটা 12 দিয়ে বা 18 দিয়ে ভাগ যাবে সেটা 9 দিয়েও ভাগ যাবে, বা 12 দিয়ে যেটা ভাগ যাবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, আর যে সংখ্যাটা 18 বা 27 দিয়ে ভাগ যাবে সেটা তো 9 দিয়ে ভাগ যাবেই। এই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। আর দেখো নিয়ম যেটা বলে কোনো সংখ্যা যদি 9 দিয়ে ভাগ যায় তার অঙ্কের যোগফলটাও 9 দিয়ে ভাগ যাবে। তা দেখো 9 তো 9 দিয়ে ভাগ যায়, 9ও 9 দিয়ে ভাগ যায়, 3 আর 6 যোগ করলে 9 হয়, তাহলে এটা পুরোপুরি 9 দিয়ে ভাগ যাবে। 9কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে 9কে ভাগ করা যায়, কিন্তু 3 আর 8 যোগ করলে কত হয়, 11, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে না। এই 9কে 9 দিয়ে ভাগ করা যায়, এই 9কে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1 আর 6 যোগ করলে কত হয়, 7, তার মানে এটাও 9 দিয়ে ভাগ করা যাবে না। আর এই 9কে 9 দিয়ে ভাগ করা যায়, এই 9কে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 আর 0 যোগ করলে হচ্ছে 4, তাহলে এটাকেও আমাদের 9 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে একমাত্র এই সংখ্যাটাকে আমরা পুরোপুরি 9 দিয়ে ভাগ করতে পারছি, আর সেটা পাচ্ছি কিন্তু আমরা 9934 থেকে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হয়ে গেল অপশান এ, 9934 আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে 6, 8, 9 এদের লসাগু। 6, 8, 9 যদি আমরা লসাগু দেখি সেটা আমরা পাবো হচ্ছে 72। এবার দেখো 200 থেকে 300-র মধ্যে আমাদের বলেছে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। যদি আমরা 72-এর গুণিতক দেখি, 72-কে 1 দিয়ে গুণ করলে 72 হয়, 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 144, 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 216, আর 72-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে 288। এবার যেহেতু আমাদের 5 অবশিষ্ট রাখতে হবে, তাহলে দেখো এই সংখ্যা দুটো তো 200 থেকে 300-র মধ্যে পড়ছেই না, তাহলে এরা হতে পারে 216-র সাথে 5 যোগ করলে আমাদের হচ্ছে 221, তাহলে এই সংখ্যাটা হতে পারে, বা 288-র সাথে 5 যোগ করলে 293, এটা হতে পারে। কিন্তু আমাদের বলেছে হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 293। তাহলে অপশান সি আমাদের হয়ে যাবে অ্যান্সার। এটা তো বেসিকভাবে। এবার দেখো আমরা চাইলে কিন্তু এত কিছু না করেও বলতে পারি। আমরা বলছি হচ্ছে 6, 8 আর 9 এদের লসাগু কত, 72। আর আমরা কি বলছি 5 ভাগশেষ থাকবে, তার মানে এখানে যেটাই আমাদের সঠিক অ্যান্সার সেটার সঙ্গে 5 যোগ করে আমরা বেশি পাবো এমন একটা সংখ্যা যেটাকে আমরা 6, 8, 9 দিয়ে যখন ভাগ করব তখন যাতে 5 ভাগশেষ থাকে। তো আমরা কি করব, উল্টোটা করব। যদি আমরা 283 থেকে 5 মাইনাস করে দিই আমরা পাবো, 288 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 283। এটার থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 278। 293 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 288। আর যদি 228 থেকে 5 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 223। এবার তুমি দেখো 72 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যায়, 283-কে ভাগ করা যাবে না, 278-ও ভাগ যাচ্ছে না, ক্লিয়ারলি কিন্তু 288 ভাগ যায় 72 দিয়ে। তাহলে সেটা কোথা থেকে এলো, 293 থেকে। তাই আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি।
আশা করি ক্লিয়ার। 17 নম্বর কোশ্চেনটা বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 20, 42 আর 63 হচ্ছে আমাদের হচ্ছে লসাগু। যদি 20, 42, 63 যদি আমরা লসাগু বের করি তাহলে আমরা লসাগু কত পাবো। এখানেও আমরা ওই অ্যাপ্রোচটাই অ্যাপ্লাই করতে পারি। আমরা সবথেকে বড় সংখ্যা ধরে নিচ্ছি হচ্ছে 63। 63কে যদি আমরা 20 দিয়ে ভাগ করতে যাই, ভাগ তো করতেই পারছি না, তাহলে আমরা কী করবো, 63কেই 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা 63কে যদি 20 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা লসাগু পেয়ে যাচ্ছি 1260। এবার আমাদের দেখতে হবে যে এটা 42 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এটাকে যদি আমরা 42 দিয়ে ভাগ করতে পারি, 42কে 3 দিয়ে গুণ করলে 126 হয়, অর্থাৎ পুরোপুরি ভাগ মিলে যাচ্ছে। তাহলে আমরা বলবো এই তিনটার যেটা লসাগু সেটা আমাদের হচ্ছে 1260। তার মানে এই সংখ্যাটাকে 20, 42 আর 63 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু আমাদের কি বলেছে 1 অবশিষ্ট রাখতে হবে। তাহলে আবার 1 যোগ করে দাও। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 1261। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেনটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869, 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের সবথেকে বড় কোন সংখ্যা দিয়ে এই প্রত্যেকটাকে ভাগ করলে আমরা সব ক্ষেত্রে সমান অবশিষ্ট পাবো। এটার ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যাপ্রোচ হয়। দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 653, 869 আর 1229। তো প্রথমত আমরা কি করব, ডিফারেন্স নেব। 653 আর যদি আমরা হচ্ছে 869-এর ডিফারেন্স নেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 216। সেমভাবে 869 আর যদি আমরা 1229-এর মধ্যে ডিফারেন্স নেই তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমাদের 0, তো এদিকে আমাদের হচ্ছে 6, হাতে থাকছে 1, তো এখানে আমাদের 360। এবার বেসিক্যালি তুমি বলতে পারো এই 216 আর 360-এর শুধুমাত্র আমাদের গসাগু বের করতে হবে। তাহলে 216 আর 360-এর আমরা গসাগু কীভাবে বের করব, তাহলে 216কে বেসিক্যালি আমরা লিখতে পারি 72 গুণন হচ্ছে 3। আর যদি আমরা 360কে লিখি, 360কে কিন্তু বেসিক্যালি আমরা লিখতে পারি হচ্ছে 72 গুণন হচ্ছে 5। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা গসাগু সেটা হবে, মানে দুটো সংখ্যার গসাগু পেয়ে যাচ্ছে 72। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেনটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে সব ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তার মানে সবথেকে বড় কোন সংখ্যাটি এই তিনটাকে আমরা ভাগ করলেই প্রতি ক্ষেত্রে আমরা 5 অবশিষ্ট পাবো। তাহলে দেখো 261 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই আমরা পাচ্ছি হচ্ছে 256। সেমভাবে 933 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 928। আর যদি আমরা 1381 থেকে 5 মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1376। বেসিক্যালি আমরা বলতে পারি এবার এই তিনটার আমাদের বের করতে হবে হচ্ছে আবার গসাগু। এবার গসাগু কীভাবে আমরা বের করব, ফার্স্ট অফ অল আবার এদের মধ্যে ডিফারেন্স দেখে নাও। তো 1376 থেকে 928কে মাইনাস করে দাও। 1376 থেকে যদি আমরা 928 মাইনাস করি কত পাবো, 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতে থাকছে 1, 2 আর 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর 13 থেকে 9 বিয়োগ করলে 4, 448, আর এখানে আমাদের 256। এবার 448 আর 256-এর মধ্যে আবার ডিফারেন্সটা আমরা দেখে নিই। 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2, 14 থেকে 5 বিয়োগ করলে 9, হাতে থাকছে 1, তো এদিকে আমাদের হচ্ছে 192। 192কে কোন সংখ্যাটা আমাদের ভাগ করতে পারে, ক্লিয়ারলি হচ্ছে 32। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো আমরা কি করছি, আমরা শুধুমাত্র ডিফারেন্স বের করছি। 928 আর 1376-এর ডিফারেন্স আমরা পেলাম 448, আবার ঠিক হচ্ছে 448-এর সাথে 256 ডিফারেন্স বের করলাম, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 192। এবার জাস্ট তোমার কাজ হচ্ছে 192-এর হচ্ছে অপশানগুলোর মধ্যে চেক করা যে 192কে কোন সংখ্যাটা ভাগ করবে। ক্লিয়ারলি 32 ভাগ করে দেয়, তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখো কি বলেছে, 13-র কোন গুণিতককে 4, 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 4, 5, 6, 7 ও 8 এদের লসাগু বের করা। তাহলে 4, 6, 8 এদের যদি আমরা লসাগু বের করি আমরা পাবো হচ্ছে 24। 24 গুণন হচ্ছে 5 গুণন 7, তাহলে এটাই আমাদের হবে লসাগু। 24কে 5 দিয়ে গুণ করলে 120, আর 120কে 7 দিয়ে গুণ করলে 840, এই আমাদের হয়ে গেল লসাগু। এবার দেখো আমাদের কি বলেছে, এদের দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমাদের 2 অবশিষ্ট রাখতে হবে। তাহলে 840-এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 842। অর্থাৎ এই সংখ্যাটাকে যখন এদের দিয়ে ভাগ করা হবে তখন 2 অবশিষ্ট থাকবে। কিন্তু আবার বলেছে 13-র গুণিতক, অর্থাৎ 13 দিয়ে সেটা ভাগ মিলবে। যদি আমরা 842-কে 13 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 13, 6 13 হচ্ছে 78, তাহলে আমাদের থাকছে হচ্ছে 6, 62। 62কে তো 13 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 842 তো আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কী হবে,
840-এর এবার তোমাকে পরের গুণিতক দেখতে হবে, যেটা আমাদের হচ্ছে 1680। 1680-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হতে পারে 1682, কিন্তু অপশানের মধ্যে তো আমরা 1682 পাচ্ছি না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। 1680-র পরে 840-এর পরে গুণিতক কত আছে? 840-কে আবার 3 দিয়ে গুণ করে দাও, যেটা আমরা বলতে পারি হচ্ছে 2520। আবার 2 যোগ করে দাও, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 2522। তাহলে এইবার অপশানে তুমি দেখো 2522 তো পেয়ে যাচ্ছি। তো ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। তো আশা করি ক্লিয়ার হলো। তো এই হচ্ছে লসাগু গসাগু, পুরোপুরি একদম আমি বেসিক থেকে শুরু করে 20টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের এবার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তোমাদের কাছে আবার একটাই অনুরোধ রাখবো, যদি পুরোপুরি বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। আর এই ভিডিও ডিসক্রিপশনে মিলিয়াম একটা হচ্ছে হোমওয়ার্কের পিডিএফও দিয়ে দেবো, তোমাদের মধ্যে সেই হোমওয়ার্কের পিডিএফে অ্যান্সারও থাকবে, তোমরা বলে সেটা অ্যান্সার মিলিয়ে নিতে পারো। আর যার যার যে প্রবলেমটা হবে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি এই ভিডিওটা তোমাদের হেল্প করে থাকে তা কাইন্ডলি আমি তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকে তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।